So learning objectives. Topic key homeostasis and metabolic response. So learning objective key. So what is homeostasis? The concept of homeostasis. Second, metabolic response যে হবে মানে through some substance তো হবে. So who are the mediators? কারা করে metabolic response? Next, what are the changes, physiological as well as biochemical, that occurs during any trauma or any surgery? Surgery is also a trauma. At a roadside accident, সেটাও একটা trauma, আবার সার্জারি একটা trauma. দুটোর মধ্যে কি তফাৎ ট্রমার? জেনারেল কনসেপ্ট, আমি কিছু মানে জাস্ট কমন সেন্স থেকে বলো। একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ট্রমা, আবার সার্জারি তো একটা ট্রমা। কি ডিফারেন্স? Yes, it's a control trauma. Surgery, you know that you are what, মানে কি ইনসিশন দেবে, কি রিমুভ করবে, it's a controlled way. আর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যে ট্রমা হবে, that may be anything. Okay, maybe trivial, maybe very severe, maybe so severe that patient is dead. So there is no control, isn't it? But they are all traumas. Okay, so the physiological and biochemical changes, and then in the body composition, what are the changes that accompany this trauma? Is there any avoidable factors? If I can control them, so that I can control the metabolic response in my favor, isn't it? And also the concepts behind optimal perioperative care. So তাহলে এই trauma and metabolic response বা injury and metabolic response, এই ব্যাপারটা যদি আমি ভালো করে বুঝতে পারি, কারা করে, কি চেঞ্জেস হয়, কোনো মডিফায়েবল ফ্যাক্টরস আছে কিনা, যদি আমি এটাকে বুঝতে পারি, তাহলে এটা আমার হেল্প হতে পারে, so that এই পেরিঅপারেটিভ পিরিয়ডে if I can modify those factors, তাহলে আমার মেটাবলিক রেসপন্সটা আমি আমার ফেভারে নিতে পারি। ওকে, আলটিমেটলি কি হবে, দেয়ার উইল বি কুইক রিকভারি। তাহলে সার্জারি থেকে আমার একটা সার্জারি করলে আমার কি ইয়ে থাকে, যে যত তাড়াতাড়ি পেশেন্টটাকে বাড়ি পাঠাতে পারবো, তাই না? তোমরা যখন ডাক্তার হবে, সার্জারি কেউ করবে, সো কি হবে, যে একটা সার্জারি করেছো, পেশেন্টটা কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। কারণ সবারই তো ফ্যামিলিতে কিছু না কিছু সার্জারি হয়েছে তো নর্মালি ডাক্তার কাছে লোকে কি বলে, যে কি অপারেশন হবে, কি রিস্ক, কবে ছুটি হবে, এই তো কোয়েশ্চেন্স দ্য পেশেন্টরা আস্ক। তার মানে কি, আমি কবে বাড়ি পাঠাতে পারবো। তাহলে কারোর যদি মেটাবলিক রেসপন্স খুব প্রলংড হয়, তাহলে কি হবে, ছুটি করতে কি হবে, দেরি হবে। সো আমি যদি সেটাকে মডিফাই করতে পারি, তাহলে আমি একটু আর্লি ছুটি করতে পারি। সো দিস ইজ দ্য নাটশেল অফ টুডেস ক্লাস। ওকে, so what is meant by homeostasis, এই টার্মটা? What is homeostasis? Coordinated physiological process that maintains the stability. Yeah, so তার মানে বডির একটা স্টেবিলিটি আছে, তাই না? এই যে আমরা সবাই ক্লাসের মধ্যে যারা যারা আছি, প্রত্যেকের পালস, বিপি মোরালেস নর্মাল, ঠিক আছে, রেসপিরেটরি রেট নর্মাল, ইফেব্রাইল, কিন্তু এটা করতে গেলে বডির মধ্যে কতগুলো সিস্টেমকে কাজ করতে হচ্ছে একসাথে, তাই না? All the organs, they are acting in unison to maintain this stable environment. So stable interior, that's called homeostasis. Okay, তাহলে ট্রমাতে কি হবে, ট্রমাতে this stable environment সেটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? সো আমাদের এবার চেঞ্জ হয়ে গেলে তখন আমরা কি করব, আমরা যে রিসাসিটেশন বলো বা কেয়ার বলো, যাই করি না কেন, যত তাড়াতাড়ি আমরা সেটাকে ব্যাক টু নর্মাল নিয়ে আসতে পারবো, মানে ব্যাক টু হোমিওস্টাসিস, তত বেটার, তাই তো? ওকে, সো ডিফারেন্ট বডি সিস্টেমস অর ডিফারেন্ট অর্গানস, দে ওয়ার্ক টুগেদার টু মেনটেন দিস স্টেবিলিটি। ওকে, স্টেবিলিটি মিনস শুধু বাইরে থেকে একদম স্টেবল দাঁড়িয়েছে তা না, তোমার ভেতরে তো সব কটা সেল কাজ করছে, তাই না? অল সেলস আর ওয়ার্কিং, সাম জেনারেটিং এটিপিস, রেসপিরেশন ঠিক মতো হচ্ছে, ওয়ার্ক অফ ব্রিদিং ঠিক মতো হচ্ছে, সার্কুলেশন ঠিক মতো হচ্ছে, কিডনি ঠিক মতো কাজ করছে। সো সেলুলার লেভেলে এভরিওয়ান ইজ ডুইং হিজ ওয়ার্ক, ওকে, হিজ অর হার ওয়ার্ক। ওকে, ফাইন। সো তাহলে ইনজুরি রেসপন্স কি হলো? তাহলে যে ইনজুরি রেসপন্স, এটা একেবারে গ্রেডেড নেচার। হোয়াট ইজ গ্রেডেড নেচার অফ ইনজুরি? এই স্লাইড দুটো একটু জাস্ট এক্সপ্লেন করে দিই। এটা হচ্ছে ডেজ, এদিকটা এটা হচ্ছে যখন ইনজুরিটা হলো 0, তারপরে অ্যাজ দ্য ডেজ পাসেস বাই, সিমিলারলি হিয়ার দ্য ইনজুরি অকার্স অ্যান্ড অ্যাজ ডেজ পাসেস বাই।
This is the metabolic rate, okay, metabolic rate, and this is nitrogen excretion. এবার এই স্লাইডটা একটু এক্সপ্লেন করতে পারবে কেউ? এই দিকেরটাই ধরো, এই দিকেরটা মেটাবলিক রেট। একটা মাইনর ট্রমাতে কি হয়, একটা মেজর ট্রমাতে কি হয়? হ্যাঁ, জাস্ট এক্সপ্লেন। This is minor trauma curve, okay, and this is major trauma curve. This is metabolism. So this is basal metabolic rate basically. So what happens, this is the normal, this is normal, here the injury, okay, day 0 of injury. So what will happen to the metabolic rate? Increases. এটা মাইনর ট্রমা, এই কার্ভটা, এটা মেজর ট্রমা, ওকে। এই দুটো কার্ভের মধ্যে কি তফাৎ? এই যে গ্রেডেড নেচারের মানেটা কি? গ্রেডেড নেচার, ইন এ ওয়ার্ড, ইন এ সেন্টেন্স, what is graded nature? Injury response, the graded nature. What is graded? That means more severe the injury, more severe is the response, okay, তাই না? That's called graded nature. So see, এটা তো মেটাবলিক রেট, তাহলে যত সিভিয়ার ইনজুরি হচ্ছে তত বেশি আমার মেটাবলিক রেট বেড়ে যাচ্ছে, তাই না? So the more severe the injury, the more the metabolic response, and the more metabolic rate. This runs parallel, okay. So minor trauma তে দেখো hyper metabolic rate by increased metabolic rate এইটুকুনি অবধি গেছে পিক, then again it attained the normalcy quickly. But major trauma তে কি হয়েছে, তার এক্সটেন্টটা আরো বেশি, and এটা নর্মাল আসতে আরো সময় নিয়েছে। যেখানে মাইনর ট্রমাতে ধরে নাও সে ফর 30 ডেজে চলে এসছে, এটা প্রায় 50-60 ডেজে গিয়ে বেস লাইন টাচ করেছে। সো যত বেশি ইনজুরি হবে, যত সিভিয়ার ইনজুরি হবে, তত বেশি তার মেটাবলিক রেসপন্স হবে। এবার আমি এটাকে সার্জারিতে বলি, ধরো কারোর ল্যাপকলি হয়েছে, কারোর হয়েছে ফ্যামিলিতে ল্যাপকলি, বা কারোর নিজের কারোর হয়েছে ল্যাপকলি, জাস্ট ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি কারোর হয়েছে, কারোর ফ্যামিলিতে হয়েছে, বা দেখেছো বন্ধু বান্ধব বা কারোর ফ্যামিলিতে দেখেছো, কবে ভর্তি হয়েছে, কবে ছুটি হয়েছে, অপারেশনের পরে কবে ছুটি হয়েছে, নেক্সট ডে অর নেক্সট টু নেক্সট ডে, ওকে। ওয়ারাজ কারোর মেজর সার্জারি কেউ দেখেছো, কারোর ফ্যামিলিতে বা বন্ধু বান্ধবদের শুনেছো মেজর সার্জারি হয়েছে, গ্যাস্ট্রেক্টমি হয়েছে বা প্যাঙ্ক্রিয়াটমি হয়েছে, সো হাউ মেনি ডেজ দে রিকোয়ার টু গেট ডিসচার্জড? মোর। সো তার মানে কি, ল্যাপকুলিতে দ্য মিনিমাম মেটাবলিক রেসপন্স, মিনিমাম মেটাবলিক চেঞ্জেস, whereas in major surgery it will be much more much more elaborate, so it will take time, okay. So that's why the discharge rate is also different. ল্যাপকুলিতে আজকে অপারেশন করছো, কালকে ছেড়ে দিচ্ছ, whereas in major any other major surgery you cannot leave next day, okay. So patient will be discharged say 1 week, 2 weeks later, okay. So that's the thing, this is metabolic rate, and this is the nitrogen excretion, okay. See the rate in minor trauma, hardly very quick, it's very small peak, whereas in major trauma say excretion অনেক বেশি, and the duration also বেশি নর্মালসি হতে। সে তাহলে যত সিভিয়ার ইনজুরি হবে আমার রেসপন্স, মেটাবলিক রেসপন্স এবং তার কনসিকুয়েন্স তত বেশি হবে, ঠিক আছে, ওকে। So this is called graded response. That means as the injury grade increases, the metabolic response also increases to that tune. What is the metabolic response? The physiological changes, the metabolic changes, and also the immunological changes, okay. It's not only physiology, it's also immunology, the immunological changes also, okay. For example, elective surgery of intermediate severity. What happens in the post-op period? পেশেন্টের কি বাড়ে, হার্ট রেট একটু বাড়তে পারে, ঠিক আছে, পেন হবে, প্লাস মেটাবলিক যে ইনফ্লামেটরি মিডিয়েটার্স বেরোবে, সো হার্ট রেট একটু বাড়তে পারে, রেসপিরেটরি রেট একটু বাড়তে পারে, একটু টেম্পারেচার বাড়তে পারে, এনার্জি এক্সপেন্ডিচার কি বললাম বাড়বে, দেখালাম তো মেটাবলিক রেট, এনার্জি মানে কি বেসাল মেটাবলিক রেট যেটা একটু বাড়বে। অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন টু দ্য, হোয়াট ইজ টিএলসি? টোটাল লিউকোসাইট কাউন্টস। হোয়াট হ্যাপেন্স আফটার অপারেশন? টিএলসি হোয়াট হ্যাপেন্স? ইনক্রিজ করে। সো কারো যদি আফটার, হোয়াট ইজ দ্য নর্মাল টিএলসি? নর্মাল টিএলসি লিউকোসাইট কাউন্ট 4,000 to say 10,000, 11,000. So see, after operation it will be maybe 12,000, maybe 13,000, maybe 16,000. So depending on how much is the response, how much is the insult,
TLC may vary. Okay, so normal response হচ্ছে after any operation TLC will be slightly higher. Okay, so in major trauma what will happen, all these things will be accentuated. The rise in heart rate, the rise in pulse rate, respiratory rate, the rise in energy expenditure, everything will be more accentuated. Because why? Because of the graded response. More severe injury, more severe response. Okay, so in major trauma all this response will be accentuated, which can result in, what is this? What is SIRS? What is SIRS? What is, tell me, what is SIRS? Any idea? Systemic inflammatory response syndrome. Yeah. So যখন এটা বেশি accentuated হয়ে যাবে, is a term আমি পরে এটা পড়াবো. So it can result in SIRS, systemic inflammatory response syndrome. Obviously it can cause marked catabolism, shock, and it can cause, what is that, MODS? What is MODS? What's that? Multiple organ dysfunction syndrome, MODS. So SIRS, MODS. Okay. So তাহলে কি হতে পারে, MODS থেকে কি হতে পারে? Patient can die also. So that's why after any major trauma sepsis, some will die. All depend on how is the response, how is the accentuated response, how are we managing it. Okay. And here lies the role of us or the critical care specialist to control or to manage. Sometimes you can win, sometimes you may not win. In spite of your effort, patient may die because the other response, the inflammatory response is so high, infection is so high. Okay. Okay. So তাহলে ইনজুরি রেট যত বেশি হবে তত বেশি রেসপন্স হবে, দিস ইজ ক্লিয়ার। বাট ইন্টেন্সিটি অফ দ্য ইনফ্লামেটরি রেসপন্স, এটা সবসময়, ধরো আমি কথার কথা বলছি, পার্সন এ পার্সন বি, দুটো লোকের ট্রমা হলো, একই রকম ট্রমা হলো, ঠিক আছে, সিমিলার ট্রমা, কিন্তু দ্য রেজাল্ট মে ভ্যারি ইন দিস টু। ওয়াই? বিকজ জেনেটিক ভ্যারিয়েবিলিটি প্লেজ আ রোল। এটা নিয়ে কোনো ডাউট নেই যে মোর সিভিয়ার ইঞ্জুরি, মোর সিভিয়ার রেসপন্স। ওকে, বাট দ্য সিমিলার টিউন অফ ইঞ্জুরি ইন টু পার্সনস মে নট ইনসাইট এক্স্যাক্টলি সিমিলার রেসপন্স। ঠিক আছে, সিম্পলি যে ধরো এই ঠান্ডা পড়েছে, তো তিনজন লোক ঘুরে বেড়াচ্ছে, কারোর ধরো ঠান্ডা লেগে গেল, তো ঠান্ডাটা কেন লাগলো? ঠান্ডা পড়েছে বলে ঠান্ডা লাগলো, হাঁচি হলো, কাশি হলো, সবার কি হলো? সবার হলো না। So some will tolerate the cold better, some may not tolerate cold that way. So similarly, এটা নিয়ে কোনো ডাউট নেই, more injury get more response, this is the truth. But এই যে intensity of the inflammatory response কি হবে, এটা দুটো লোকের সেম নাও হতে পারে। So here comes the genetic variability. This is not always dose dependent. মানে দুটো লোকের, ধরো এর বা এর দুজনেরই একই রকম ইঞ্জুরি হলো, the response এক্স্যাক্টলি দুজনের মানে ম্যাচ নাও হতে পারে। দ্যাট উইল ডিপেন্ড, হু উইল ডিটেক্ট দ্যাট, determine that? The genetic things. Okay, so the genetic variability may alter the response in two different persons. Is it clear? More injury, more response. But similar injury in two different persons may not incite the same inflammatory response. So here comes the genetic variability. Okay, fine. So with time what will happen? এই যে আগের দুটো ছবি দেখালাম, যে উইথ টাইম, একটা হচ্ছে ইন্টেন্সিটি কতটা হলো, বেসলাইন থেকে কতটা উপরে হলো, আর টাইমের সাথে কিভাবে বিয়ে হচ্ছে। মাইনর হলে কুইকলি টাচ বেসলাইন, মেজর হলে ইট উইল টেক টাইম টু টেক বেসলাইন। ওকে, সো ডেফিনেটলি টাইম হ্যাজ এন ইম্পর্টেন্ট role to play with metabolic response. So metabolic response evolves with time, particularly the immunological sequelae. So what will happen? Initially there will be pro-inflammatory state. That's primarily by the innate immune system.
macrophage, neutrophils, dendritic cells, okay? And the later, obviously body will always try, body ki hoy kono ekta infection hole body will try to control the infection. So jodi initial pro inflammatory phase hoy pore there will be compensatory anti inflammatory response. It's called CARS, compensatory anti inflammatory response. What happens there? It suppresses immunity and diminishes resistance to infections. Because এখানে কি হয় pro inflammatory stage all the inflammatory response are very high. এবার anti inflammatory যেই হবে they will try to control the inflammation so that they will suppress the immunity. Because এগুলোতে এই যে pro inflammatory state by the innate immune system, macrophage will go, neutrophil will go, and যখন anti inflammatory response হবে তখন body will try to suppress the immunity. What will happen? Diminished resistance to infection. So that's the time where patient becomes sepsis. একটা patient, একটা critically ill patient বা major trauma patient sepsis কেন হয়ে যায়? দেখবে প্রচুর patient মারা যায় because of the sepsis. শুরুতে তো sepsis থাকে না, কোত্থেকে এলো? দেখেছো কারোর এতদিন মানে নিশ্চয়ই কেউ শুনেছো যে অমুকের কেউ তমুকের কেউ আইসিইউতে ভর্তি আছে, ডাক্তার বলেছে ইনফেকশন হয়ে গেছে অ্যান্ড সাম মে রিকভার সাম মে নট রিকভার, শুনেছো তো কারোর, হ্যাঁ ইনফেকশন হয়ে গেছে বা অনেক দিন ধরে আইসিইউতে আছে। সো হোয়াট হ্যাপেন্স যারা অনেক দিন ধরে আইসিইউতে আছে মানে কি দে আর ক্রিটিক্যালি ইল। তো শুরুতে নিশ্চয়ই একটা ইনফ্লামেটরি রেসপন্স হয়েছিল, দ্যাটস দ্য ন্যাচারাল থিং, ইনিশিয়াল প্রো ইনফ্লামেটরি স্টেট, বাট বডি উইল কুইকলি ট্রাই টু কাউন্টার it by anti-inflammatory response syndrome. So what is anti-inflammatory response syndrome? Body will suppress immunity. Okay, otherwise the pro-inflammatory state will continue. In all inflammation, joto neutrophil jabe, macrophage jabe, dendritic cell jabe, so they will release all mediators. So body will try to control it by anti-inflammatory response. So what will happen? The immunity will get depressed. So some will develop infection and sepsis. The moment immunity is depressed, then you are prone to the sequelae of sepsis. Okay, so some will catch up infections. Now these infective complications, then again, if there is sepsis, now the organisms comes. Okay, then what they'll do? They will drive the ongoing systemic inflammation. They'll continue the acute phase response, and they'll continue the catabolism. Ultimately, patient may not be controlled by our measures. Some patient will definitely succumb to these mechanisms. Okay, so that's the thing. So this is the first 24 to 48 hours. The response, the inflammatory response is always a সব আছে, এগুলো ছবি তোলার কিছু নেই। These are all the books and nothing I have not discovered yet anything. Okay, everything is there. Just listen carefully, have the concept. Everything is in the book. So read Bailey and Love very well. Okay, just listen. Everything is in Bailey and Love. Okay, but discussion. Why the class? So that it's a discussion, so that your understanding becomes easier. But ultimately you have to read. Okay, it's not that I understand well or something like that. You have to also face examiner. Okay, so you have to understand well also. Okay, so the idea of the class is to interact. Okay, kono doubt hole ask me so that I can clear the doubts, and then again read the books. Okay, this is the way. Okay, so everything is in books. Nothing I have invented yet. Okay. Okay, anyway. So this is the complex interplay between neuroendocrine response and the immune system. So see, what is this? This is brain, no? So here is hypothalamus, pituitary, everything. These are the adrenal glands. This is pancreas. So and this is there is innate system. There are different cells. Okay. So it is a complex first response to surgical injury. The first up to 48 hours. It's a complex interplay between this neuroendocrine response, also pro-inflammatory cytokine response of innate immune system. So innate immune system, what they do? They
the cells, they release some pro-inflammatory cytokines. What are the pro-inflammatory cytokines? Exactly, interleukins. So what interleukins? IL-1, IL-6, IL-8. Okay. What about IL-10? That's anti-inflammatory. So what are the pro-inflammatory then? IL-1, IL-6, IL-8, and also what is this? Tumor necrosis factor. It's called TNF-alpha. Okay. So these are the pro-inflammatory cytokines which will be released in response to these things, in response to injury. Okay. And what is neuroendocrine stress response? So from hypothalamus, what is CRF? Factors, yeah. Then from pituitary, what will happen? ACTH and growth hormone, they will be released. Okay. It will act on adrenal. So what will happen from adrenal? Cortisol beshi berobe, also adrenaline beshi berobe. ঠিক আছে? So these are called stress hormones. Physiology পড়িয়েছে তো, তাই না? So the moment there is injury, so এই সিস্টেমটা পুরো মানে যে মানে হাইপোথ্যালামাস, ব্রেন, স্পাইনাল কর্ড, এই পুরো যে ইয়েটা আর কি সিস্টেমটা, এটা দে গেট অ্যাক্টিভেটেড, ইজন্ট ইট? সো এনি এবার অ্যাফারেন্ট নসিসিটি পাথওয়েজ যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো অ্যাক্টিভেটেড হলো। দে অলসো অ্যাক্টিভেট দ্য ইনেট ইমিউন সিস্টেম। এখান থেকে কি হলো? নিউরোএন্ডোক্রাইনে কি হলো তাহলে? এখান থেকে পিটুইটারি থেকে এসিটিএইচ, গ্রোথ হরমোন, অ্যাড্রিনাল থেকে অ্যাড্রিনাল বেরোলো, কর্টিসল বেরোলো, প্যানক্রিয়াস থেকে কি বেরোবে? গ্লুকাগন বেশি বেরোবে, আর এই ইনফ্লামেটরি মিডিয়েটরস যেগুলো সেগুলো বেরোবে আর কি, ঠিক আছে? IL-1, TNF, IL-6, IL-8. ওকে, সো হোয়াট উইল হ্যাপেন? বডিতে কি চেঞ্জেস হবে? এগুলো তো বেরোলো, তাতে বডিতে কি কি চেঞ্জেস হবে? একটা হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্স বেরোলো, মানে ইনফ্লামেটরি রেসপন্স হলো, সাম সাবস্টেন্স সেগুলো বেশি বেরোলো। তাহলে কে কে বেশি বেরোলো? ACTH, গ্রোথ হরমোন, অ্যাড্রিনাল থেকে অ্যাড্রিনালিন, কর্টিসল, প্যানক্রিয়াস থেকে গ্লুকাগন। তাহলে এরা বেশি বেরোলো, এই হরমোনগুলো বেশি বেরোলো। এগুলো MCQ আসবে কি কি? অল আর রেইজড ইন ইনফ্লামেটরি রেসপন্স এক্সেপ্ট, তাই না? তো সব একটা মানে চ্যাপ্টার পড়া মানে কি, সেই চ্যাপ্টারটা আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, যাতে আমি পেশেন্ট ম্যানেজ করতে আমার সুবিধা হয়। সেকেন্ড, পরীক্ষায় অ্যাপিয়ার হওয়া, তাই তো? একটা হচ্ছে যে MCQ পরীক্ষা, আর একটা হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল দিয়ে। তো সেরকম সবকিছুই তো আমাকে রেডি করতে হবে, তাই না? সো এগুলো একটা থাকবে, তার সঙ্গে একটা থাকবে যে যেটা কমে যায়। তাহলে আরেকবার কি কি বেরোলো? কি কি বেরোলো? ACTH, GH, অ্যাড্রিনালিন, কর্টিসল, গ্লুকাগন বেরোলো, ঠিক আছে? এবার তাহলে বডি মেকানিজম কি কি চেঞ্জ হলো? বডি মেটাবলিজমে কি কি চেঞ্জ হলো? এখানে কি কি চেঞ্জেস হলো? এই যে বললাম কি কি, এই যে একটু আগে বললাম সার্জারিতে কি কি চেঞ্জ হয়, এই যে এত ইনফ্লামেটরি মিডিয়েটার্স বেরোচ্ছে, তাহলে কি হবে? ফিভার। এই যে বললাম মডারেট ইয়ে হলে দেখালাম যে হার্ট রেট বাড়ে, রেসপিরেটরি রেট বাড়ে, টেম্পারেচার বাড়ে, হ্যাঁ? সো ওয়াই দ্য টেম্পারেচার উইল বি রেইজড? বিকজ দ্য ইনফ্লামেটরি মিডিয়েটার্স, এই সাইটোকাইন্স গুলো বেড়েছে বলে, তাই তো? ওকে, দে উইল বি ইন দ্য হাইপার মেটাবলিক স্টেট, দেখালাম হাইপার মেটাবলিক স্টেট, নাইট্রোজেন এক্সক্রিশন বেশি, হ্যাঁ, মেটাবলিক রেট বেশি। ওকে, আচ্ছা, এবারে কি হবে? এইখানে কি হবে? হোয়াট উইল হ্যাপেন টু দ্য লিপিডস অ্যান্ড দ্য গ্লুকোজ? গ্লুকোজ কি হবে? হ্যাঁ, যে কোনো সেপসিস, সার্জিক্যাল রেসপন্স, ইনফ্লামেটরি রেসপন্স, হ্যাঁ, সার্জিক্যাল ট্রমা, হোয়াট হ্যাপেন্স টু দ্য ব্লাড সুগার, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে না কমে? হ্যাঁ, কেন বাড়ে? So they will all cause hepatic gluconeogenesis and they will also cause insulin resistance. So these are the two reasons: increased hepatic gluconeogenesis and also insulin resistance. Okay, so ultimately what will happen to the blood glucose level? It will be high. So blood glucose level will be high. Okay, and there will be increased lipolysis. এই সব এগুলো বেরোচ্ছে, এর আলটিমেট এফেক্ট হবে there will be increased lipolysis, blood gluconeogenesis increased, blood sugar level will be increased. What will happen to skeletal muscle? এই যে বললাম
নাইট্রোজেন এক্সক্রিশন বেড়ে গেল, তাহলে কি হবে? তার মানে ওখান থেকে বলো কি হবে? স্কেলেটাল মাসল কি হবে? প্রোটিন কি হবে? ব্রেকডাউন, সো মোর প্রোটিন ব্রেকডাউন। ওকে, অ্যান্ড অল দ্য অ্যাকুট ফেজ প্রোটিন সিনথেসিস কি হবে? লিভারে কি করে? হোয়াট ইজ অ্যাকুট ফেজ প্রোটিন? সাইট অ্যান এক্সাম্পল। What is CRP? C-reactive protein. What is that? So these are all acute phase protein synthesis সব বেড়ে যাবে ওখানে, ঠিক আছে? So CRP ও তো বাড়বে, তাই না? They are all acute phase proteins. So they will be all high. Okay? So this is the changes. So you have to, this is a key slide. You have to remember this. কি enzymes বাড়ে, কি cytokines বাড়ে. These are the cytokines things যেগুলো ইনেট ইমিউন সিস্টেমের ডিফারেন্ট সেল থেকে বের হবে, আর দিস আর দ্য নিউরোএন্ডোক্রাইন রেসপন্স। ওকে, সো দিস আর দ্য হরমোনস হুইচ আর ইনক্রিজ। দিস বেসিক ইউ হ্যাভ টু নো। ওকে, ওকে। সো এনি সিগনিফিক্যান্ট ইঞ্জুরি, সার্জিক্যাল অর অ্যাক্সিডেন্টাল, সো দেয়ার উইল বি সিরিজ অফ লোকাল অ্যান্ড সিস্টেমিক চেঞ্জেস। এই যে এগুলো বেরোলো, এত হরমোন বেরোলো, এত ইনফ্লামেটরি সাইটোকাইন বেরোলো, দে উইল ইনসাইট. So different hormones, different cytokines, they are the mediators. Who are the mediators of inflammatory response? The hormones and the cytokines. Okay, so one is from the neuroendocrine response and one is from immune system. Okay, তাহলে কোন কোন সিস্টেমের গন্ডগোল হবে ইয়েতে, ইনফ্লামেটরি রেসপন্সে? Again, neurological system, the endocrine system, or you can call it a neuroendocrine system, and also the immunological system. Okay, which will alter the body metabolism, the wound healing and the immunity. Okay, প্রথমে কি? প্রথমে প্রো ইনফ্লামেটরি স্টেট, লেটার অ্যান্টি ইনফ্লামেটরি স্টেট। এবার এটার ব্যালেন্স কিভাবে চলছে, প্রো ইনফ্লামেটরি না অ্যান্টি ইনফ্লামেটরি? প্রো যদি বেশি হয়ে যায় তাহলেও অনগোয়িং ইয়ে হবে। এবার অ্যান্টি ইনফ্লামেটরির একটা জায়গায় গিয়ে ওকে ব্যালেন্স করতে হবে। এবার অ্যান্টি ইনফ্লামেটরি করতে গিয়ে যদি এরকম হয় যে ইমিউনিটি খুব সাপ্রেস হয়ে গেল, ইনফেকশন সুপারভেন করলো, তাহলে এগেইন ওই বিকজ অফ দ্য ইনফেকশন দ্যাট ইনফ্লামেশন উইল কন্টিনিউ। সো ইট ইজ ভেরি ডেলিকেট ব্যালেন্স। প্রো ইনফ্লামেটরি, অ্যান্টি ইনফ্লামেটরি, দে শুড ব্যালেন্স ইচ আদার। একটু এদিক ওদিক হলেই it will be more in favor of more inflammation, because if it suppresses the immunity enough, the anti-inflammatory thing, infection will supervene. Okay, and then the added or the ongoing sepsis will continue the effects of inflammation. Okay, so that should be very fine balance. So এই মেটাবলিক রেসপন্সের তাহলে পারপাস কি, মানে বডিতে কেন মেটাবলিক রেসপন্সটা হয়? ইটস এ ওয়েলকাম ফেনোমেনন অর ইটস এ নন ওয়েলকাম ফেনোমেনন? হ্যাঁ হ্যাঁ, ভালোর জন্যই হয়, কিন্তু সবসময় ভালো করা যায় না, তাই না? ভালোর জন্যই হয় কিন্তু সবসময় ভালো করা যায় না, ঠিক আছে? তার মানে ব্যালেন্স ঘেটে গেলে তখন আর ভালো হবে না, বাট ইটস অ্যান ওয়েলকাম ফেনোমেনন। সো পারপাস হচ্ছে লিমিট ড্যামেজ অ্যান্ড বিগিন রিপেয়ার। সো ড্যামেজ যদি লিমিট না হয় তাহলে অ্যানাবলিক ফেজে যাবে কি করে তাহলে আর কি? তার মানে যদি আনকন্ট্রোল থাকে, এই মেটাবলিক সিস্টেম যদি আনকন্ট্রোল থাকে, তাহলে কি হবে? SIRS, সেপসিস, MODS and ultimately death. ঠিক আছে? Okay. তাহলে why is it important to understand metabolic response? যে আমরা এই বেসিক প্যাথোলজিটা কেন ইম্পর্টেন্ট ফর এ ক্লিনিশিয়ান? ধরো একটা সার্জিক্যাল পেশেন্ট বা একটা বড় অপারেশন হলো, নর্মালি আমরা বড় অপারেশন মানে একটা পেশেন্টকে কোথায় রাখি? আইসিইউতে রাখি। উই কল ইট সার্জিক্যাল আইসিইউ। উই হ্যাভ সার্জিক্যাল আইসিইউ, দেখেছো আমাদের সার্জিক্যাল আইসিইউ দেখেছো? হ্যাঁ, উই keep it at the surgical ICU. একটা ওয়ার্ড আর সার্জিক্যাল আইসিইউর মধ্যে কি তফাৎ? ওয়ার্ডে তো এমনি পেশেন্ট থাকে, ইটস নট দ্যাট মনিটরড, মানে বেডের মধ্যে তো মনিটর লাগানো নেই, বাট যখন আইসিইউতে যাবে দেখবে সব মনিটর লাগানো আছে, যেখানে ইউ ক্যান কন্টিনিউয়াসলি মনিটর হার্ট রেট, পালস রেট, স্যাচুরেশন। হ্যাঁ, দেয়ার আর ভেন্টিলেটার, যদি কোনো পেশেন্টের রেসপিরেটরি সাপোর্ট লাগে, হ্যাঁ, বাইপাপ মেশিন আছে, সিপাপ মেশিন আছে, ভেন্টিলেটার আছে, সিরিঞ্জ পাম্প আছে বিভিন্ন রকম ড্রাগস দেওয়ার জন্য। সো তার মানে কি, একটা why it is important, so that we can intervene with medications to blunt the metabolic response. তার মানে যেটা মোর ইনফ্লামেটরি রেসপন্সের দিকে যাচ্ছে সেটাকে যদি আমরা কোনোভাবে মডিফাই করতে পারি, with what? With medications and some interventions.
ধরো যে নিঃশ্বাস নিতে পারছে না, ধরো ট্রমা হয়েছে, চেস্ট ট্রমা হয়েছে, সে ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না, তো তাহলে কি হবে? সে যদি নিঃশ্বাস নিতে না পারে, কি হবে তাহলে? নিঃশ্বাস নিতে না পারলে কি হবে? What will happen to oxygen? What will happen to carbon dioxide? Always breathing has two component, oxygen in, carbon dioxide out. তাহলে আমার যদি ভালো করে অক্সিজেন না যায়, আই উইল বি হাইপক্সিক। অক্সিজেন না হলে তো বাকি সেল কাজ করবে কি করে সব? তো সেলুলার মেটাবলিজম কোন দিকে শিফট হয়ে যাবে তাহলে? যদি অক্সিজেন না হয়, অ্যারোবিক যদি না হয়, নর্মাল তো অ্যারোবিক মেটাবলিজম, তাই না? যদি অক্সিজেন নাই থাকে, অ্যানারোবিক। হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ অ্যানারোবিক মেটাবলিজম? ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমি যদি এটা এবিজি করি বা ভিবিজি করি, আমি ল্যাকটিক অ্যাসিডের লেভেল কি পাবো? হাই, তাই না? হোয়াট ইজ দ্য নর্মাল ল্যাকটিক অ্যাসিড লেভেল? নর্মাল। What is the normal level? So this is the way you have to learn. It's all integrated, from physiology to bedside. So what is the normal lactate level? It's a homework. Normal lactate level. ঠিক আছে? After my class, you will see. Everyone check phone and then tell me what is the normal lactate level. Okay. So এবার যদি একটা পেশেন্টের ব্লাড প্রেশার কমে গিয়ে, তাহলে আমার ইন্টারভেনশন কি হবে? কেউ নিঃশ্বাস নিতে পারছে না, আমাকে দেখতে হবে যে কোনো কিছু করে কি আমি এটা বাড়াতে পারি? ধরো হিমোথোরাক্স হয়েছে, তাহলে আমি এটা ইমিডিয়েটলি যদি চেস্ট ড্রেন দেই, যদি ওটা বেরিয়ে যায়, মানে ব্লাডটা বেরিয়ে যায়, লাংস যদি এক্সপ্যান্ড করে যায়, তাহলে এগেইন আমার অক্সিজেনেশন বেটার হয়ে যাবে। ঠিক আছে? এবার ব্যথা হয়েছে, চেস্ট ইনজুরি, পেশেন্ট ভালো করে ব্যথার জন্য নিঃশ্বাস নিতে পারছে না, সো আই উইল গিভ সাম অ্যানালজেসিক। সো দিস আর দ্য ইন্টারভেনশন বাই হুইচ আই ক্যান মডিফাই মাই মেটাবলিক রেসপন্স। মানে দ্য কজিটিভ ফ্যাক্টরস হুইচ ইজ অল্টারিং দ্য মেটাবলিক রেসপন্স অফ দ্য পেশেন্ট, as a clinician you can modify some of it by doing intervention or by giving some medication. Okay, so patient যদি ব্যথা কমে যায়, chest expand হয়ে যায়, so patient again can take good breath, that means good oxygen in, carbon dioxide out, both. Okay, and also augment anabolic response. মেটাবলিক রেসপন্স না বুঝলে কি হবে, যে কি করে অ্যানাবলিক রেসপন্সে যেতে হবে সেটা বুঝতে পারবে না, তাই না? সো টু অগমেন্ট অ্যানাবলিক রেসপন্স, সো ইট উইল হেল্প বডি টু হিল উইথ নো পার্মানেন্ট সিকুয়েলি। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেটাবলিক রেসপন্স। এটা কেউ জানো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ এব অ্যান্ড ফ্লো? এনিওয়ান নো হোয়াট ইজ এব অ্যান্ড ফ্লো? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এব অ্যান্ড ফ্লো? দিস ইজ অ্যান ইডিয়াম বেসিক্যালি। এব অ্যান্ড ফ্লো মানে আমি ডাক্তারিতে বলছি না, মানে নট ইন দ্য মানে ইন দ্য কনটেক্সট অফ মেটাবলিক রেসপন্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এব অ্যান্ড ফ্লো অ্যাজ অ্যান ইডিয়াম? হুই ইজ স্ট্রং ইন ইংলিশ? Strong in English literature. What is the meaning of the? Someone tell me, just check phone and tell me. I have some time. What is ebb and flow? What is the meaning of the word ebb and flow? Only then you will understand this. Ebb and flow. Can you check, please check phones and tell me. What is ebb and flow? Anyone? Meaning of the word ebb and flow? তাহলে মনে থাকবে, শুধু ডাক্তারি পড়লে হবে না, অন্য জিনিসও পড়তে হবে। What is ebb and flow? Anyone? What's that? So ebb and flow আসছে যাচ্ছে এরকম, মানে একদিকে যাচ্ছে আবার একদিকে যাচ্ছে আর কি। আমি একটা ছবি আঁকি তাহলে। এটা যদি বেসলাইন হয়, এখানে বেসলাইন, এখানে ইনজুরি হলো, সো মানে এব অ্যান্ড ফ্লো একটা ইডিয়াম বেসিক্যালি। এটা বিভিন্নভাবে ইউজ হয় এতে, যে এটা ধরো টাইড আসছে আবার চলে যাচ্ছে, মানে দেখেছো তো সবাই জোয়ার ভাটা কি করে হয়, সমুদ্রে কি করে হয়, যে আসছে সমুদ্রের জল আবার চলে যাচ্ছে, ইটস কল্ড এব অ্যান্ড ফ্লো। সো
what will happens in এতক্ষণ যে বলছিলাম metabolic response কি হয়, the moment there will be some injury, immediately কি হবে, the pro-inflammatory cytokines, they will come into play. Okay, so they will do all the bad things, everything will go down, blood pressure সব কমে যাবে, হ্যাঁ, and then once the body recovers, it will বিপি থেকে শুরু করে সবকিছু উপরে বাড়তে থাকবে. So what the down thing, it will go up. So this is the ebb and flow. Okay, ebb and flow মানে হচ্ছে এরকম চলে গেল এদিকে চলে এলো, এই যে এটা ইডিয়াম ebb and flow বিভিন্ন রকম কনটেক্সটে ইউজ হয়. তো দ্যাটস ওয়াই এই সার্জারিতে এটা ইউজ হয়েছে, যে যখন একটা ইনফ্লামেটরি রেসপন্স হবে বা একটা ইনজুরি হবে, বিপি পেশেন্টের তো বিপি কমে যেতে পারে না, কমে গেল, একটু পরে সব ঠিকঠাক হয়ে গেলে আবার বেড়ে গেল. সো ebb and flow. ওকে, একটা ডাউন হচ্ছে আবার একটা আপ হচ্ছে, ইটস কল্ড ebb and flow. So see, so F phase is first 48 hour injury. Okay, so energy expenditure they goes down because F phase এ body কি থাকে আর কি, body হচ্ছে body will try to conserve. ধরো একটা পেশেন্টের ধাক্কা লেগেছে, ইমিডিয়েটলি কি হবে, ব্লাড বেরোচ্ছে, ব্লাড প্রেশার কি হবে, কমে যাবে. তাহলে বডি তখন কি করবে, বডি কি ওই মুহূর্তে রেসপিরেট মানে সবকিছু কি মানে চাইবে যে খুব বেশি করে, বডি চাইবে তখন কাকে সাপ্লাই করতে, যখন স্কেয়ারসিটি, ভাইটালস অর্গান only the vital organs, কিডনি পারফিউশন, ব্রেন, এইটুকু, হার্ট, ব্রেন, কিডনি, এইটুকু চললেই হবে. তখন কি স্কিনের ব্লাড সাপ্লাই পাঠাবে না. তো তখন কি হবে, স্কিনে কি হয় তাহলে তখন, স্কিনে কি হবে, ইটস কল্ড পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন. তাহলে স্কিন কি হবে, স্কিন টাচ করলে কি মনে হবে, টেম্পারেচার কি মনে হবে তখন, হ্যাঁ, কোল্ড হবে না. সো দিস ইজ অল বডিজ রেসপন্স বেসিক্যালি. হ্যাঁ, সো এফ ফেজে কি হয়, F phase usually energy expenditure goes down, so it is usually hypovolemia. হ্যাঁ, তখন এর মানে প্রায়োরিটি বা এর অনলি পারপাস হচ্ছে টু মেনটেন লাইফ. তাহলে এ কি করবে, ইমিডিয়েটলি কি করবে, সবকিছু ইমিডিয়েটলি একটু কমিয়ে দেবে, মেটাবলিক রেট একটু কমিয়ে দেবে, কার্ডিয়াক আউটপুট কমিয়ে দেবে, অক্সিজেন কনজাম্পশন কমিয়ে দেবে, টেম্পারেচার কমিয়ে দেবে, ব্লাড প্রেশার কমিয়ে দেবে, টিস্যু ফরমেশন কমিয়ে দেবে, যেটা ইমিডিয়েট ফেজে হয় আর কি. ঠিক আছে, এতক্ষণ আমরা কি বলছিলাম যে ডিগ্রি অফ ইনজুরির ওপরে এটা বলে ক্রেট, এই হলে এরকম. ঠিক আছে, এটা মেজর, এটা মাইনর. সো মেটাবলিক রেসপন্সে যা হয়, এটা হচ্ছে বোঝার জন্য, মেজর মাইনর ডিফারেন্স বোঝার জন্য, যে মেজর হলে তার এটা বেশি হবে. বাট যখন অ্যাকচুয়ালি একটা ইনজুরি হচ্ছে, যখন এব অ্যান্ড ফ্লো ফেজে হবে, তখন প্রথম দিকে কি হবে, তখন প্রথম দিকে সবকিছু কমে যাবে, ডাউন, যেই ফ্লোতে যাবে তখন আপ. এইখানে যেহেতু তখন ওই সময় পেশেন্টের হাইপোভলিমিয়া হয়েছে, ব্লাড বেরিয়ে গেছে, হাইপোভলিমিয়া হয়েছে, সো বডি উইল ট্রাই টু মেনটেন দ্য হোমিওস্ট্যাসিস, বাকি সমস্ত রিকোয়ারমেন্টে কমিয়ে দেবে. ঠিক আছে, অনলি এসেনশিয়াল ফাংশন ইয়ে করবে. যেমন ধরো সিম্পল একটা এক্সাম্পল বলি, কারোর বাড়িতে ইনভার্টার আছে, অনেকের প্রায় সবার বাড়িতেই এখন থাকে. ঠিক আছে, সো যখন লোডশেডিং হয় তখন কি নর্মাল কারেন্ট যখন থাকে সেরকম সব চলে, সেরকম চলে, ইনভার্টার সাপোর্টস অনলি দ্য ভাইটাল থিংস, একটা লাইট, একটা ফ্যান, ইজন্ট ইট? দ্যাটস দ্য এফ ফেজ, কারেন্ট চলে গেছে, তাহলে তখন এফ ফেজে কি হবে, সো অনলি দ্য ভাইটাল থিংস, অনলি একটা ফ্যান, একটা লাইট, স্টাডি রুম, একটা কিচেন, ব্যাস এইটুকুনি চলবে. হ্যাঁ, দ্যাটস দ্য এফ ফেজ. আবার কি এফ ফেজ কি বেশিক্ষণ থাকে, কারেন্ট একটুখানি থাকে না, আবার কারেন্ট চলে আসে, তখন এভরিথিং ইজ ফাইন. তো সেরকম, সো এফ ফেজে যখন হাইপোভলিমিয়া, সো তখন হচ্ছে যে বডি ইমিডিয়েটলি ওই লোডশেডিং এর মতো হয়ে যাবে আর কি, ইনভার্টার অন হয়ে যাবে. তার মানে শুধু আমার এসেনশিয়াল ফাংশন যাতে মেনটেন হয়. So they will all cardiac output, body temperature, blood pressure, tissue perfusion, everything will be down. Okay, and the moment flow phase comes after the first 48 hours, again, so body will try to recover. Okay, so that times catecholamines will be up, glucocorticoids will be up, glucagon will be up. Okay, okay, so and cytokines will be released. Acute phase protein production will be there. Okay, so that's called ebb and flow phase. Ebb and flow.
ठीक है? So basically F phase is characterized by shock, hypovolemia. I'll ask these questions পরীক্ষাতে। আমার মনে থাকবে কি আমি কি পড়াই, আমি পরীক্ষাতে যা পড়াই তাই কোয়েশ্চেন করবো, আমি বলে দিচ্ছি এখন থেকেই। হ্যাঁ, যখন এমসিকিউ দেবো লিখে দেবো F is characterized by, ঠিক আছে? So flow phase by catabolism and recovery will take time, that is the anabolic phase. তাহলে আমাদের মেটাবলিক রেসপন্স আমরা কেন পড়ছি? So that I can play with the metabolic response, I can control some of the effects of metabolic response. আমার আলটিমেটলি কাজ হচ্ছে to promote anabolism so that body heals and we are back to normal, back to homeostasis, যেরকম ছিলাম তেমন, যেমন ছিলাম তেমন, তাই তো? ওকে, সো আমরা যদি এফ ফেজটাকে ব্লান্ড করতে পারি, হ্যাঁ, ধরো একটা পেশেন্ট মানে ব্লাড প্রেশার কমে গেছে, এবার সে যদি অনেকক্ষণ ব্লাড প্রেশার কমে গিয়ে থাকে তাহলে তার কি হবে? তো অর্গানে এফেক্ট পড়বে, হ্যাঁ পড়বে, তো সেই অর্গানটা তো ড্যামেজ হবে। তাহলে আমার কাজ হচ্ছে যত তাড়াতাড়ি আমি এফ ফেজটাকে ব্লান্ড করতে পারি। ধরো লোডশেডিং যদি অনেকক্ষণ ধরে লোডশেডিং হয় আর কি, ঠিক আছে, তো ফ্রিজের জিনিসপত্র কি হবে? খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, আমারই তো হয়েছে বোলপুরে আগের বার, হ্যাঁ, বাজ না ইয়ে পড়ে সামাও ওই যে ইলেকট্রিক পোল থেকে কি একটা হয়েছিল, ডাল ফাল পড়ে গিয়ে, হ্যাঁ, সেরকম লোডশেডিং হয়ে গেছে অনেকক্ষণ, হ্যাঁ, ইনভার্টার তো চলছে, ফ্রিজে খারাপ হয়ে গেছে একটু পরেই, গরমকাল তো, সো উইদিন 24 hours না 48 hours ফ্রিজে খাবার খারাপ হয়ে গেল। তো সিমিলার থিংস উইল হ্যাপেন টু দ্য বডি অলসো। কেউ যদি হাইপোটেনসিভ বেশিক্ষণ থাকে, হ্যাঁ, সে 6 hours, 10 hours, 12 hours, 24 hours, সো হোয়াট উইল হ্যাপেন টু দ্য কিডনি যদি ঠিক মতো ইয়ে না পায়, পারফিউশন না পায়, সো কিডনি খারাপ হয়ে যাবে। তাহলে ক্রিয়েটিনিন কি হবে? তাহলে পেশেন্টের সিরাম ক্রিয়েটিনিন কি হবে? ইউরিয়া ক্রিয়েটিনিন উইল বি হাই, তাই না? সেরকম। সো আমার তাহলে ইন্টারভেনশন কি, যে আমার এইভাবে এফ ফেজটাকে ব্লান্ড করা, আমি যত তাড়াতাড়ি পেশেন্টকে বিপি আপ করে দিতে পারবো, হ্যাঁ, পালস রেগুলার করে দিতে পারবো, হ্যাঁ, ঠিক আছে, যত তাড়াতাড়ি পারি আর কি। বাট বেসিক কি হচ্ছে ওখানে হাইপোভলিমিয়া, শক। সো যত তাড়াতাড়ি আমি কারেক্ট করতে পারবো তত তাড়াতাড়ি পেশেন্টের টিস্যু ড্যামেজগুলো কম হবে, ঠিক আছে? ওকে, অ্যান্ড টু সাপ্লিমেন্ট দ্য পেশেন্ট ইন দ্য ফ্লো ফেজ, যখন পেশেন্ট ফ্লো ফেজে যাবে আমি আরো পুশ করবো সো দ্যাট it goes into more anabolic phase and healing phase, okay? Okay, so catabolic phase may last almost a week, can last. By this time there will be high metabolic rate, breakdown of protein and fat, negative nitrogen balance, because nitrogen to বেরিয়ে যাচ্ছে, so negative nitrogen balance, and nitrogen যদি বেরিয়ে যায়, protein breakdown হয়, muscle breakdown হয়, তাহলে পেশেন্টের বডি ওয়েট কি হবে? কমে যাবে। তুমি দেখবে একটা প্রলং ইলনেসের পরে লোকে রোগা হয়ে যায় না মোটা হয়ে যায়? রোগা হয়ে যায়। So what's the explanation? Because there is a protein breakdown, muscle breakdown, huh? Okay, skeletal muscle loss, weight loss, that's the reason. Okay, and anabolic phase, যদি এই ফেজটা ঠিক মতো করে সাপোর্ট করতে পারো তাহলে মোটামুটি সেকেন্ড উইক অনওয়ার্ডস এটা পেশেন্ট উইল গো টু অ্যানাবলিক ফেজ। সো প্রোটিন অ্যান্ড ফ্যাট রেস্টোর হবে, নাইট্রোজেন ব্যালেন্স পজিটিভ হবে, অ্যান্ড দেন পেশেন্ট উইল এগেন gain weight. Okay, তাহলে মেটাবলিক রেসপন্সে তাহলে কি হলো? বেসিক্যালি ইনিশিয়াল ক্যাটাবলিক ফেজ, লেটার অ্যানাবলিক ফেজ। সো এই ক্যাটাবলিক ফেজটাকে মানে আমরা যদি আরেকটু ডিসাইড করি, এফ ফেজ, ফ্লো ফেজ, ওকে, এফ ফেজ ক্যারেক্টারাইজড বাই hypovolemia, huh? Okay, so homeostasis is the constant internal environment that's altered by the injury. That may be trauma, uncontrolled injury, surgery, which is to some extent controlled injury. So already explained why lactic acidosis, because the moment there will be hypovolemia, oxygen যদি সেলে না যায়, cell will change its metabolism from aerobic to anaerobic, okay, and the product of anaerobic metabolism is lactic acid. Okay, so at the end of class you will tell me what is the normal lactate level. Okay, so what is the physiological role of the catabolic phase? See, that time যখন immediate injury happens, এই যে হাইপোভলিমিয়া হচ্ছে, সবকিছু কমে যাচ্ছে, this is also playing a physiological role,
because that conserve the circulating volume, that conserve the energy store and maximize the survival chance. যদি বডি এটা না করতো, এইগুলো সব কমিয়ে না দিত, যখন ইমিডিয়েটলি ইনজুরি হচ্ছে তাহলে তো সবাই ইমিডিয়েটলি একটা সিনেই মরে যেত। সবাই তো তা হয় না। Some will die. Again, that will depend on the extent of injury. If the injury is very severe, so this response may not be adequate to make you survive. Okay, but for majority কি হয়, এই ফেজটা থাকে বলেই, বিকজ এই ফিজিওলজিক্যাল রোলটা বডি প্লে করে বলেই we can survive, we get time to intervene. Okay, okay, so these are the things. So what are the catabolic effects? Muscle breakdown, weight loss, hyperglycemia. এতক্ষণে একই কথা বলছিলাম, তাই না? হাইপারগ্লাইসেমিয়া মানে কি? ব্লাড সুগার আপ, because glucagon will be this thing, and there will be insulin resistance also. Okay, and there will be hepatic gluconeogenesis, so there will be always hyperglycemia. So in the catabolic phase there will be always hyperglycemia. Okay, যেমন দেখবে একটা বড় সার্জারি পরেও সবসময় দেখবে ব্লাড সুগার বেশি থাকে এই জন্য, because of the metabolic response. The patient need not to be diabetic. Okay, তাহলে consequence of this metabolic response কি? যে লিমিট ইনজুরি অ্যান্ড স্টার্ট রিপেয়ার। এটাই তো আলটিমেটলি হোমিওস্ট্যাসিস রিকভার করতে গেলে, ব্যাক টু হোমিওস্ট্যাসিস হতে গেলে আমাকে তাই করতে হবে, দুটো জিনিস। যা ইনজুরি যা অলরেডি যা হয়ে গেছে ওটাকে লিমিট করো, আর এবার রিপেয়ার প্রসেস বা অ্যানাবলিজম থেকে প্রমোট করো, এই তো থিংস। এবার এইটা কোন টাইমে কত কি হবে, এইগুলো হচ্ছে একটা কমপ্লেক্স ইন্টারপ্লে। সবসময় এই যে এরকম 1 উইক সবসময় এটা ফলো করে না। হ্যাঁ, এই যে বললাম প্রো ইনফ্লামেটরি, অ্যান্টি ইনফ্লামেটরি। প্রথম দিকে বেশি হবে, দ্যাটস আ ফিজিওলজিক্যাল রেসপন্স। এবার আস্তে আস্তে অ্যান্টি ইনফ্লামেটরি উইল প্লে ইন অ্যাকশন। ওকে, এবারে এটা কতটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রোকে একদম নিউট্রালাইজ করতে পারছে, ফাইন ব্যালেন্স কতটা মেনটেন হচ্ছে, সেখানে আমাদেরও রোল আছে, আমরা কতটা সাপোর্ট করতে পারছি কারেক্টলি, দ্যাটস ইম্পর্টেন্ট। Because the moment anti-inflammatory response comes, it will suppress immunity. If it suppresses immunity to that extent that sepsis supervenes, again the sepsis will promote all this inflammation. Okay, so that's the thing. So tale who mediates? It's a complex interaction between different body systems, but basically কি হলো, কে করে তাহলে কি বললাম, দুটো জিনিস, হরমোন, সাইটোকাইনস। হরমোন, সাইটোকাইনস, একদম। ওকে, ঠিক আছে। সো ডিফারেন্ট সিস্টেমে যেগুলো, হ্যাঁ, সো ইনফ্লামেটরি মিডিয়েটার্স হচ্ছে এগুলো, আর অ্যান্টি ইনফ্লামেটরি হচ্ছে IL-10। ওকে, সো অ্যান্টিঅক্সিডেন্টস, প্রোটিয়েজ ইনহিবিটার্স, IL-10, দে আর অ্যান্টি ইনফ্লামেটরি সাবস্টেন্স অ্যান্ড দিজ আর ইনফ্লামেটরি সাবস্টেন্স। তার মধ্যে IL-1, IL-6, TNF, they will activate the macrophage neutrophils. IL-8, they will attract more macrophage. Okay, ठीक है? Endothelium also plays a very important role. Okay, so you know what is chemotaxis? What is chemotaxis? হ্যাঁ, পরিচয় না এগুলো কিসে, ফিজিওলজি না প্যাথোলজি, কিসে পরিচয়? হ্যাঁ, ইয়া, এক্স্যাক্টলি। সো এইসব যে যখন আসবে এগুলো সব ডিফারেন্ট যে সাইটোকাইন্স রিলিজ হবে, দে উইল রিলিজ নাইট্রিক অক্সাইড অলসো, ইট উইল কজ ভেসোডাইলেটেশন। ওকে, সো ভেসোডাইলেটেশন হলে একটা জায়গায় যদি হিলিং হতে হয় তাহলে সেখানে ব্লাড সাপ্লাই ভালো হতে হবে, তাই না? ব্লাড সাপ্লাই ভালো না হলে কি হয়, একটা জায়গায় যদি ব্লাড সাপ্লাই না থাকে জায়গাটা কালো হয়ে গ্যাংগ্রিন হয়ে যাবে তাহলে, তাই না? বা নেক্রোটিক, ইস্কেমিক নেক্রোসিস হয়ে যাবে। হ্যাঁ, সো নাইট্রিক অক্সাইড কেন আসে? বিকজ ইট উইল প্রমোট হিলিং। ওকে, then endothelium also releases tissue factors which will activate the extrinsic coagulation pathway, it will limit bleeding. Huh? Okay, but if vasodilation করলে আরেকটা প্রবলেম যেটা হতে পারে, it can cause edema, it can cause protein leak. Okay, so nitric oxide causes vasodilation. হ্যাঁ, কিন্তু প্রথম দিকে দেখবে পেশেন্টের জায়গাটা একটু ফুলে যেতে পারে, তাই না? বিকজ endothelium also plays the role. কেন ফুলে যায়? বিকজ endothelium will be leaky, so all protein will be leaky. Protein, the big molecules will leak through the endothelium. Normally তো আমাদের vascular, intervascular এর মধ্যে থাকে, so there may be edema also. Okay, so basically there will be sympathetic nervous system activation, তাই না? একটা যে কোনো ফাইট রেসপন্সে কি হয়, sympathetic nervous system, হ্যাঁ, they get activated, sympathetic nervous system activation and release of hormones. So it's a neuroendocrine response, এই যে এতক্ষণ বলছিলাম, it's a neuroendocrine response. Okay, and এর এফেক্ট কি?
এর এফেক্ট হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন মেটাবলিজমে। এফেক্টটা কি হবে? এগুলো তো নয় হলো রিলিজ অফ হরমোন হলো, রিলিজ অফ সাইটোকাইনস হলো, এফেক্ট কি হবে? এফেক্ট হবে হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন মেটাবলিজম। কি হবে তাহলে? লিপিডে কি হবে? লাইপোলাইসিস। গ্লুকোজে কি হবে? কার্বোহাইড্রেট। গ্লুকোজে কি হবে? গ্লুকোনিওজেনেসিস। প্রোটিনে কি হবে? প্রোটিন ব্রেকডাউন, মাসেল ব্রেকডাউন, হ্যাঁ তাই না? সো দিস আর দ্য এফেক্টস অন দ্য বডি। ওকে, দিস আর দ্য রিলি মানে একটা ইঞ্জুরি হওয়ার পরে দিস আর দ্য মেকানিজমস, হরমোন, সাইটোকাইন্স। তার আলটিমেটলি বডির এফেক্ট কি হবে? বডির এফেক্ট হচ্ছে এইগুলো, দ্য চেঞ্জেস, তাই না? ওকে, ঠিক আছে। সো প্রথম দিকে কি হবে? প্রথম দিকে মোর স্ট্রেস হরমোনস, লেস অ্যানাবলিক হরমোনস, হ্যাঁ ঠিক আছে। This is very important, another key slides. So first, more stress hormone, less anabolic hormones. Who are the anabolic hormone? Who is anabolic hormone? Insulin. Anabolic hormones. বাস প্রথম দিকে রাখো, ইনসুলিন কমে যাবে না, বিকজ টু কনসার্ভ এনার্জি বাই ডিক্রিজিং দ্য মেটাবলিক রেট না। তো প্রথম দিকে ইনসুলিন উইল বি লো। এগুলোই থাকবে, এমসিকিউ এরকমই থাকে, হ্যাঁ এর ওপর। এটা আমার খুব ফেভারিট টপিক এগুলো, ঠিক আছে। অ্যান্ড হাউ ক্যান ইউ মডিফাই রেসপন্স? সো ফার্স্ট হচ্ছে মেডিকেশন, হ্যাঁ। বিপি যদি কমে যায়, বিপি আগে বাড়াতে হবে, সেটা তুমি ফ্লুইড দিয়ে করো, ব্লাড দিয়ে করো, ব্লাড বেরিয়ে গেলে ব্লাড দাও। ব্লাড যদি অ্যাডিকুয়েট থাকে, তারপরেও ভেসোডিলেশনের জন্য হতে পারে, তাহলে তোমাকে আয়নোট্রপিক এজেন্টস দিতে হবে, হ্যাঁ না? নেম ওয়ান আর টু আয়নোট্রপিক এজেন্টস আমরা আইসিইউতে ইউজ করি। না, নেম আয়নোট্রপিক এজেন্টস যেগুলো আমরা আইসিইউতে অ্যাজ ড্রাগ ইউজ করি। দেখবে সিরিঞ্জ পাম্প যেগুলো আছে, হ্যাঁ, যে কারোর এমনি বিপি আদারওয়াইজ ঠিক আছে, ব্লাড লস নেই, ব্লাড অ্যাডিকুয়েটলি ব্লাড আছে, হিমোগ্লোবিন ঠিক আছে, কিন্তু ব্লাড প্রেশার কম, আমরা আয়নোট্রপিক এজেন্ট ইউজ করি। নরঅ্যাড্রিনালিন, ফার্স্ট নরঅ্যাড্রিনালিন, ঠিক আছে। এছাড়া কখনো কখনো দিতে হয় অ্যাড্রিনালিন, কখনো কখনো ভেসো দিতে হয়, হ্যাঁ ঠিক আছে। ভেসোপ্রেসার, হ্যাঁ ভেসোপ্রেসিন যেটা আমরা দিই আর কি, ভেসোপ্রেসার, হ্যাঁ ঠিক আছে। So these are the drugs that I use. So these are the drugs which can modify my inflammatory response. ঠিক আছে, নরঅ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন, ভেসোপ্রেসিন, এগুলো আমরা এতে ইউজ করি আইসিইউতে, ঠিক আছে, to blunt these responses. And then nutritional status. So you know that lipolysis, protein breakdown, হ্যাঁ, তো যেটা যদি কন্টিনিউ করতে থাকে, এনার্জি করতে থেকে আসবে, ইউ নিড সাম এনার্জি অলসো, ওকে। সো উইচ সাপোর্ট দ্য নিউট্রিশন, ওকে। সো পেরি অপারেটিভ যে পেশেন্ট ধরো প্রি অপারেটিভলি নিউট্রিশনালি পুয়ার, সো ইউ নো দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু অপারেট অন হিম, হি মে নট টলারেট ইট ওয়েল, সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ নিউট্রিশন pre-operatively so that this response are better tolerated. Some patient will be fine, যার ল্যাব খুলি হচ্ছে, they are well fed patients, but ধরো একটা ক্যান্সার স্টমাক পেশেন্ট হবে, অপারেশন হবে, সে তো অলরেডি ধরো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে আছে যে পেশেন্টের, সে তো অলরেডি বমি করে খাচ্ছেই না। তো তুমি যদি তার নিউট্রিশন টেক কেয়ার না করো, তাহলে তার যা মেটাবলিক রেসপন্স হবে, সে অলরেডি মানে না খেয়ে স্টারভেশনের জন্য সব অলরেডি ওইসব রেসপন্সগুলো হচ্ছে আর কি, ঠিক আছে। তার মধ্যে তুমি যদি সার্জিক্যাল স্ট্রেস অ্যাড করো, উইল ইউ বি এবল টু টলারেট? হি ওন্ট বি এবল টু টলারেট। সো হিয়ার কামস ইয়োর রোল, ইউ হ্যাভ টু অ্যাসেস প্রিঅপারেটিভলি হুইচ পেশেন্ট নিডস নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অর সাপ্লিমেন্ট, হ্যাঁ, দ্যাটস ইউ হ্যাভ টু নো, ঠিক আছে। অ্যান্ড এগেন, more injury means more trauma. So many injuries are why now the gallbladder, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আমাদের সময় কি হতো, যখন আমরা এমবিবিএস স্টুডেন্ট ছিলাম, সব তো ওপেন কলি হতো। নাও দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ মুভ টু ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেমি। হোয়াই? আমাদের সময় পেশেন্টরা মোটামুটি মিনিমাম 7 দিন থাকতো, বিকজ ইট ওয়াজ মোর লং কাট, লং ইয়ে। আর এখন হচ্ছে সব ল্যাপারোস্কোপি, স্মল কাটস। সো লেসার দ্য ইনিশিয়াল ইঞ্জুরি, লেসার উইল বি দ্য metabolic response. So next day discharge, ठीक है ना। During our time minimum 5 days तो what if not 7 days. Some patients will stay 7 days also, okay. So that's the thing. So minimally invasive surgery, they incite less inflammation is done, okay, ठीक है।